হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও খুব খুব ভালো আছি। তো আজকে দেখো সকাল সকাল মৌমিতা দিয়ে আমার বাড়িতে এসছে, মানে একদম সকাল 6টায় ওরকম চলে এসছে। কেন কি আমাদের দোলের অন্নপ্রাশন, আর তাছাড়াও সকাল সকাল আসার কারণ হচ্ছে আমরা চলে যাব একটু পরে, মানে আমি আমার শ্বশুরবাড়ি চলে যাব, তার জন্যই আমাদেরকে কাঠটা দেবে বলে তারা ভোর ভোর এসছে, মানে মৌমিতা দিয়ে এসছে ভোর ভোর। তো ওই জন্য মশারি খুলেই তোমাদের দাদাভাইকে ডেকে কাঠটা দিচ্ছে। ঘুম থেকে তুলে সকাল সকাল তুলে নতুন জামাইকে ডাকছে, আমাকে নেই, আমার খুব ভালো অবস্থা হচ্ছে, আমাকে নেই। আরে ঘুমের এতে কাঠটাও খুলতে পারছে না, তখন থেকে চেষ্টা চালাচ্ছে। মানে ঘুমের এতে মানুষ কেমন হয় দেখো, উল্টো দেখছে, লেখাটাও উল্টো দেখছে। আর খুলেই দেখো এখানে আমাদের দোল। ছাড়ো ছাড়ো ছাড়ো, উপরটা দেখি। সোমবার। তো এখন দেখো আমরা চলে যাচ্ছি বাড়িতে, আর বাড়িতে গিয়ে সারাদিন কেমন কাটাচ্ছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন দেখো বাড়ির সামনেই জীবন ঠান্ডা দোকানে এসেছিলো, আর তোমাদের দাদাভাই আমার জন্য জীবন ঠান্ডাটা আনলো, কারণ যে গরম পড়েছে তাতে জীবন ঠান্ডাটা খেলেও সত্যিই যেন অনেক জীবনটা চলে আসে এরকম। এই যে আমার মিষ্টি দেওররা দুজন বসছে, অ্যাকচুয়ালি ওদেরকে পড়াতে বসছিল, মানে কালকে ওদের পরীক্ষা, আর দুজন পড়তে এসেই ফোন দেখতে লাগছে। বাহ 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 বাহ, দেখি দেখি মুখটা দেখি। বাচ্চা বাচ্চা মুখ, কিন্তু কেউ ভাবতে পারবে না যে দুজনেই টেনে পড়ে। খুব ভালো। বাড়ির লোকেরা বলে পড়াশোনা ভালো। বাহ, এই যে মা রান্না করতে করতে। তারপর আমাদের এখন ইচ্ছে হয়েছিল যে আমরা একটু রুমটাকে সুন্দর করে সাজাবো। তো রুমটা তো ঠিক করে সাজানো নেই, একটু একটু করে সাজাবো, তো সেটাও তোমাদের সঙ্গে পরপর শেয়ার করবো। আর তার আগে আমরা যে মেলায় গেছিলাম, মেলায় একটা স্টিকার এনেছিলাম, আর এসিটার সামনে এতটাই ফাঁকা ফাঁকা লাগতো, তার জন্য স্টিকারটা একটু দিয়ে দিয়েছিলাম। আর শুনেছিলাম যে এই স্টারগুলো নাকি জলে, রাতেরবেলা জলে, তার জন্য আমরা এইটা দিয়েছিলাম। তো জানি না ঠিক মতো কাজ দিবে কি না, তো একটু চেষ্টা করেছিলাম। আর এই দেখো হালকা হালকা বোঝা যাচ্ছে, মানে আমাদের সামনে থেকে বুঝতে পারছি, আর ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না। আর পরের দিন, আর ওই দিন ভ্লগটা আমার শেষ করা হয়নি, তার জন্য আমি পরের দিন থেকে আবার ভিডিও করেছি, আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো দেখো এখন গাছগুলো একটু ছোট ছোটই আছে। আর আমি যেটা শুনছি এখান থেকে, যে এই গাছগুলোর নিচে নাকি প্রচুর সাপ থাকে, তার জন্য বাদাম তুলতে গেলেই হচ্ছে গামবুট পরে যায়। প্রচুর চন্দ্রবড়া সাপ থাকে, তাই না? হুম, সব সাবই থাকে। সব সাপই থাকে। যাদের ঘরে বাদাম চাষ হয়েছে তারা নিশ্চয়ই বলতে পারবে তাদের ঘরে হয় বা বাদাম টাদাম কখন লাগিয়েছে হয়তো। হ্যাঁ সেটাই। এখন দেখো আমরা দোকানে গেছি আইসক্রিম কিনতে, কারণ যা গরম পড়েছে মাঝে মাঝে একটু আইসক্রিম খেতেও ইচ্ছে হয়, আর তার জন্য আমি একটা আইসক্রিম এখন খেয়ে নিচ্ছি। আর এখন যাব আমি আমার ননদের বাড়িতে, আর সারাদিন কী করছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই। এখন দেখো পৌঁছে গেছি দিদির বাড়িতে। তো ওখানে তো তোমরা যারা যারা আমাদের ভিডিও দেখেছো আগে, তারা ভালো করেই জানো যে এখানে আমাদের কিচক, সানমুন সবাই আছে, আর সবার সঙ্গে কত সুন্দর করে টাইমটা কেটে যায়। মানে ওরা দুজন তো জমজ, আর ওদের সঙ্গে থাকলে এত ভালো লাগে, ওরা এত। সেখানে কে? হ্যাঁ, কে ওখানে? তুমি কি করছো? হ্যাঁ, দাও দাও। আরে তুমি তাদেরকে দিতে গিয়ে নিজে খেয়ে নিচ্ছ কেন? তার আনন্দটা দেখো। আরেকজন দেখো কোন দিকে চলে যাচ্ছে। এখন এই যে দিদি লস্যি এনে দিল, আর এখন এই যে লস্যি খাচ্ছি। হ্যাঁ,
এই তো এই যে একজনকে দেখো কিরকম ফোন দেখছে আর দোল খাচ্ছে, খাওয়াও হয়ে গেছে, তারপর নিজের মতো করে কেমন আছে। আর এই যে একজন পরীক্ষা দিয়ে ফিরলো, একজন এই যে রেডি হচ্ছে ঘুমাবে বলে, তার বোনকে বকছে বোন কেন চোখ বন্ধ করেনি। কি হয়েছে কি হয়েছে? চোখ বন্ধ করেনি বলে কি করতে হবে তাহলে? বউ কথা শুনছে না। কি করতে হবে তাহলে বোনকে? বউকে কি করতে হবে তাহলে? হ্যাঁ, জল জল দিয়ে দিতে হবে, আর কি দিতে হবে? বাবা, হ্যাঁ, আলু আলু রান্না করে দেওয়ার কথা বলছে, রান্না করে খাওয়া যাবে তো। এই যে একদিকে এই যে একজন ঘুম ঘুম চোখ, আর একজনের রেডি হচ্ছে এই যে। যাবো মোমো আনতে যাবো, মোমো আনবো, আজকে বিরিয়ানি আনবো, অনেক কিছু আনবো, দুপুরে খেতে বসে গেছি। দেখো এখানে এঁচোড় চিংড়ি হয়েছে, পটল ভাজা, ঢেঁড়স ভাজা, মাছের ঝাল, মাছের টক। তো সারা দুপুর তো ভালোই মজা করলাম, তারপরে একটু ঘুমিয়ে এই যে উঠলাম। আর এখন আমরা কোথায় যাব বলো তো? এখন যাব সোনা দোকানে। তো মায়ের জন্য কিছু একটা জিনিস মানে কেনা হবে, তো কি জিনিস কিনবো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই জন্য এখন আমরা যাচ্ছি এগরাতে। এখন টাটা। এই যে এখানে বসে একজন তরমুজ খাচ্ছে। হুম আমরা এখন এসছি এগরাতে স্বপ্নার জুয়েলার্স। এগরার বিখ্যাত চপ দোকান, 2 টাকা করে আলুর চপ, আর এই যে চিকেন চপ 4 টাকা করে। তোমরা তো দেখলেই যে আমি সোনা দোকানে গেছিলাম, তো কি কিনেছি সেটা তো তোমাদেরকে দেখাইনি, তো এক্ষুনি তোমাদেরকে দেখাবো যে কি কিনেছি। আর মায়ের তো আসল ব্যাপারটা হলো যে মা অতটা সাজতে পছন্দ করে না। মার আগে যেটা ছিল, মা মানে আগে যে রিংগুলো ছিল মা অতটা ওটা পরতে পছন্দ করতো না। মার ইচ্ছে ছিল যে মা একদম প্লেন রিং কিন্তু একটু বড় হবে, ওটাই কানে সবসময় জন্য পরা থাকবে। আর এত খোলা পরা ওগুলো মা পরতে পছন্দ করে না, তার জন্যই আমরা গেছিলাম এগরাতে। তো দেখো এই রিংটা এনেছি, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। রেগুলার ইউজের জন্য তো এগুলো ভালো, মানে সবাই তোমরা যারা পরো তোমরাও জানবে যে এগুলো সত্যিই ভালো। তো এই যে দেখো মার কানে এখন পরিয়ে দিচ্ছি। মা বলেছিল যে নতুন আনা হয়েছে, এটা তুমি পরো আগে তারপরে আমি পরবো, কিন্তু আমি বললাম যে আমি যখন পরবো তোমাকে বলবো, আমার ইচ্ছে হলে, তো এখন তুমি পরে নাও। খুব জোর করেছিল পরার জন্য, কিন্তু আমি পরিনি, কারণ আমি একটু ছোট রিং পরি, মানে এতটা বড় রিং পরি না, তো তার জন্য আমি পরিনি। আর ওই জন্য দেখো মাকে পরিয়ে দিচ্ছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, টাটা। পরের দিন একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে দেখা হবে।